আমার প্রিয় সন্তান, এখনই সব কিছু থামিয়ে দাও এবং মন দিয়ে শোনো। এই মুহূর্তে কোনো দেরি, কোনো কাকতালীয় ঘটনা বা কোনো কোলাহল সেই কথার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় যা আমি তোমাকে বলতে যাচ্ছি। এই ক্ষণেই আমি স্বর্গের সমস্ত মনোযোগ তোমার দিকে ঘুরিয়ে দিয়েছি, কারণ তোমার জীবনে পবিত্র কিছু পরিবর্তন হতে চলেছে। আমি স্বর্গদূতদের ঘোষণা থামিয়ে দিয়েছি, অন্য সমস্ত ঐশ্বরিক কাজ স্থগিত রেখেছি এবং প্রতিটি বিচ্যুতিকে শান্ত করে দিয়েছি, শুধুমাত্র এই কারণে যাতে আমি আমার কণ্ঠস্বর সরাসরি তোমার হৃদয়ে পৌঁছে দিতে পারি। আমি এই দিনটির, এই নিঃশ্বাসটির এবং এই মুহূর্তটির অপেক্ষা করছিলাম, যাতে তোমার হৃদয়ের সাথে এমনভাবে যুক্ত হতে পারি যা অন্য কেউ পারে না। এটি কোনো সাধারণ দিন নয়, এটি সেই মুহূর্ত যখন স্বর্গ ঝুঁকে তোমার কাছে আসে এবং তুমি তা শুনতে পাও যার জন্য তোমার মন কতকাল ধরে অপেক্ষা করছিল। আমি দেখেছি তুমি যুদ্ধের মধ্যে কিভাবে স্থির হয়ে দাঁড়িয়েছিলে। বাইরে থেকে সব ঠিক থাকার ভান করে গেছো, অথচ ভেতর থেকে তোমার হৃদয় নিঃশব্দে ভেঙে যাচ্ছিল। আমি দেখেছি তুমি তখনও প্রার্থনা করে গেছো যখন তোমার কণ্ঠস্বর কাঁপছিল, যখন তোমার আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। আর ঠিক এই কারণেই আমি এই ঐশ্বরিক মিলনের সিদ্ধান্ত নিয়েছি। আজকের দিনটি সাধারণ নয় এবং তুমি আমার কাছে সাধারণ কোনো ব্যক্তি নও। আমি স্বর্গের অলিন্দে তোমার নাম প্রতিধ্বনিত হতে শুনেছি। স্বর্গদূতরা তোমার নাম সম্মানের সাথে উচ্চারণ করেছে, কারণ তুমি কোনো অভিযোগ না করে যা সহ্য করেছো। তুমি তখনও থামোনি যখন পালিয়ে যাওয়া সহজ ছিল। তুমি তখনও অপেক্ষা করেছো যখন হাল ছেড়ে দেওয়া সহজ মনে হচ্ছিল। তুমি আমার উপর তখনও ভরসা রেখেছিলে যখন তোমার কাছে স্মৃতি হিসাবে কেবল একটি প্রতিশ্রুতি অবশিষ্ট ছিল। আর এখন আমার সন্তান, বিলম্বের অবসান ঘটছে, নীরবতা বদলে যাচ্ছে। তোমার মাথার ওপরের আকাশ সেই মহিমায় ফেটে পড়তে চলেছে যার কল্পনা করাও তুমি ছেড়ে দিয়েছিলে। আমি তোমাকে যা দিতে যাচ্ছি তা কোনো নিখুঁত হওয়ার পুরস্কার নয়, এটি আনুগত্যের এক পবিত্র উপহার, একটি নিবেদিত হৃদয়ের জন্য ঐশ্বরিক বিস্ময়। এটি ব্যক্তিগত, এটি গভীর। এই কারণেই তোমার শত্রুরা তোমাকে ধ্বংস করতে পারেনি এবং সময় তোমাকে মুছে ফেলতে পারেনি, কারণ আমি এমন কিছু বাঁচিয়ে রেখেছিলাম যা কেউ স্পর্শ করতে পারত না। আমি আমার পরিকল্পনাগুলোকে আমার সাহায্য ছাড়া সফল হতে দিইনি, কারণ আমি চাইনি তুমি তা হারিয়ে ফেলো যা কেবল আমিই দিতে পারি। আর এখন স্বর্গ পুরোপুরি প্রস্তুত এবং সময় এসে গেছে। যে হাতগুলো মাঝরাতে তোমাকে আগলে রেখেছিল, এখন সেই হাতগুলোই এই পবিত্র দ্বার খুলে দিচ্ছে। আজ আমার কাছে তোমার জন্য বিশেষ কিছু আছে, কাল নয়, পরশু নয়, এখনই। আর আমি এটি তোমাকে আগে এই কারণেই বলছি, যাতে এবার তোমার জীবনে যা কিছু ঘটতে চলেছে তার কৃতিত্ব অন্য কেউ নিতে না পারে। কেউ বলবে না যে সে তোমার জন্য এই দরজা খুলেছে। কেউ বলবে না যে সে তোমাকে এই মঞ্চ, এই সাফল্য বা এই অলৌকিকতা দিয়েছে। এতে আমার স্বাক্ষর থাকবে। সময় এতটাই সঠিক হবে, মিল এতটাই পূর্ণ হবে এবং ফলাফল এতটাই চমৎকার হবে যে তোমার জীবনের বিরুদ্ধে বলা প্রতিটি মিথ্যে কথা স্তব্ধ হয়ে যাবে। এটি সেই অলৌকিকতা যা কেবল তোমাকেই আশীর্বাদ করবে না, বরং সেই কৃপাকেও প্রকাশ করবে যা আমি সব সময় তোমার জীবনে লুকিয়ে রেখেছিলাম। আর মন দিয়ে শোনো, আমি এখানেই শেষ করিনি। আজ আমি তোমাকে যা দিতে যাচ্ছি তা কেবল শুরু। এটি সেই অলৌকিকতার ধারার শুরু যা আমি পর্দার আড়ালে লিখছিলাম, তখনও যখন তোমার মনে হচ্ছিল আমি চুপ করেছিলাম। তাই অপেক্ষা করো, সন্দেহ করো না, পিছিয়ে যেও না। এই বার্তাটিকে সাধারণ কোনো সান্ত্বনার মতো স্ক্রল করে এড়িয়ে যেও না। এটি কেবল সান্ত্বনা নয়, এটি একটি নিশ্চিতীকরণ। আর এই নিশ্চিতীকরণটি তোমার আর্থিক পরিস্থিতি, তোমার ভবিষ্যৎ, তোমার আবেগ এবং তোমার আমি তোমাকে আমার প্রেমের কোনো ছোট স্মৃতি দিচ্ছি না, আমি তোমাকে আমার প্রতিশ্রুতির বাস্তব রূপ দিচ্ছি। আমি তোমাকে কঠিন প্রমাণ দিচ্ছি যে আমি তোমাকে কোনো দিন ভুলে যাইনি, কখনো ত্যাগ করিনি এবং তোমার সম্পর্কে আমার সিদ্ধান্ত কখনো বদলায়নি। যখন তোমার মনে হচ্ছিল যে আমি অন্যদের আশীর্বাদ দিতে এগিয়ে গেছি,
তখনও আমি সঠিক সময়ের অপেক্ষা করছিলাম, যাতে তোমাকে এমন কিছু দিতে পারি যা কেবল আজ এই মুহূর্তেই দেওয়া সম্ভব ছিল, যখন তোমার হৃদয় তা গ্রহণ করার জন্য প্রস্তুত। এই কারণেই সংগ্রাম বেড়েছিল, অপেক্ষা দীর্ঘ হয়েছিল, কারণ এই উপহারের ভার পবিত্র। তুমি জানতে না, কিন্তু তোমার প্রতিটি চোখের জল সেই জমিকে সেচন করছিল, যাকে আমি প্রস্ফুটিত করার জন্য নির্ধারণ করেছিলাম। প্রতিবার যখন তুমি নিঃশব্দে হাঁটু গেড়ে বসেছিলে আর অন্যরা উচ্চস্বরে তাদের বিজয় উদযাপন করছিল, আমি সব নোট করছিলাম। আমি তোমার সেই শান্ত মুহূর্তগুলোতে উপস্থিত ছিলাম, যখন আশা যন্ত্রণা দিচ্ছিল, যখন প্রার্থনাগুলো উত্তরহীন মনে হচ্ছিল এবং বিশ্বাস এক অদৃশ্য পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিল। তুমি থামোনি কারণ এটি সহজ ছিল তা নয়, বরং এই কারণে যে তুমি আমার থেকে দূরে যেতে পারোনি। আর তাই যা আমি তোমার জন্য সুরক্ষিত রেখেছিলাম তা এখন নির্ধারিত সময়ে পৌঁছেছে। আমি শুধু তোমার প্রার্থনা শুনিনি, আমি প্রতিটি না বলা বাক্যের পেছনের যন্ত্রণা অনুভব করেছি। আমি দেখেছি যে তুমি কিভাবে হাসি মুখে ছিলে, অথচ ভেতরে এক অদৃশ্য ভার ছিল। আমি দেখেছি ভুল বোঝা সত্ত্বেও তুমি কিভাবে অনুগ্রহ দেখিয়েছ। আমি দেখেছি তুমি কাঁপানো হাতে আমাকে আঁকড়ে ধরেছিলে, যখন অন্যরা তাদের প্রতিশ্রুতি ছেড়ে সাময়িক পথে ছুটে গেছে। আমি দেখেছি আমার নামের প্রতি তোমার নিষ্ঠা তোমার থেকে সঙ্গতি, আরাম এবং স্পষ্টতাকে কেড়ে নিয়েছিল। কিন্তু আমার কথা শোনো, তোমার অপেক্ষার একটি মুহূর্ত বৃথা যায়নি। কুয়াশার মধ্যেও তুমি যে বিশ্বাস ধরে রেখেছিলে, এখন সেই বিশ্বাস প্রকাশের সময় সম্মানিত হচ্ছে। আমি এখন যা প্রকাশ করতে যাচ্ছি তা বিশেষভাবে তোমার জীবনের জন্য তৈরি করা হয়েছে, তোমার সময়ের জন্য, তোমার অস্তিত্বের জন্য। একে পরিবর্তন করা যাবে না, টালা বাহানা করা যাবে না, কমানো যাবে না বা থামানো যাবে না। যা আমি প্রস্তুত করেছি তা তোমার চারপাশে দেখা অন্য কোনো জিনিসের মতো হবে না, কারণ তুমি যা সহ্য করেছ তা তারা কখনো বহন করেনি। এটি তোমার কষ্টের প্রতিদান নয়, এটি তোমাকে পূর্ণতার দিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সময়, কারণ তুমি কোনো প্রমাণ ছাড়াই পথ চলেছ। যখন হাততালি ছিল না, তখনও তুমি নির্মাণ করে গেছো। যখন জমি শুকনো দেখাচ্ছিল, তখনও তুমি বীজ বুনেছ। যখন পরিস্থিতি তোমার আশাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, তখনও তুমি বিশ্বাস করে গেছো। এই কারণেই এই মুহূর্তটি শক্তিশালী, কারণ আমি এমন এক পরিবর্তন তৈরি করেছি যা কেবল তোমার পরিচয়ের সাথে খাপ খায়। অন্য কেউ এই আশীর্বাদ গ্রহণ করতে পারবে না, অন্য কেউ সেই কৃপার পরিমাণ সামলাতে পারবে না যা এখন ঢেলে দেওয়া হচ্ছে। এটি কোনো একটি প্রার্থনার উত্তর নয়, এটি বছরের পর বছর ধরে সঞ্চিত আশীর্বাদের একসাথে প্রকাশ পাওয়া। আমি কোনো টুকরো দিচ্ছি না, আমি একটি শ্রেষ্ঠ শিল্পকর্ম প্রকাশ করছি। তোমার নাম পুনঃস্থাপনের তালিকায় খোদাই করা আছে, আর এখন তার ওপর লাগানো সিলমোহর ভেঙে গেছে। আর আমার সন্তান, শোনো, আমি সেই কথাগুলো ভুলে যাইনি যেগুলো তুমি আমাকে বিড়বিড় করে বলেছিলে, যখন তোমার ছাদ আর চোখের জল ছাড়া আর কোনো শ্রোতা ছিল না। আমি সেখানে ছিলাম, আর যেহেতু তুমি অপেক্ষার সেই শূন্য অলিন্দেও আমার ওপর ভরসা করেছিলে, এখন তুমি এমন সব ঘরে প্রবেশ করতে চলেছ যেগুলোর জন্য তুমি কোনোদিন আবেদনও করনি। তোমাকে সেখানে ডাকা হবে যেখানে অন্যরা প্রতিযোগিতা করছিল। তোমাকে সেখানে আমন্ত্রিত করা হবে যেখানে অন্যরা মনোযোগ পাওয়ার জন্য সংগ্রাম করছিল। এই কারণে নয় যে তুমি কোনো পদ চেয়েছিলে, বরং এই কারণে যে তুমি আমার সামনে মাথা নত করেছিলে। আমি তোমার হৃদয়ের ধারাবাহিকতাকে সম্মান জানাচ্ছি। যা কিছু এখন প্রকাশিত হচ্ছে তা কেবল তোমার পরিস্থিতি বদলাবে না, বরং তোমার জীবনের চারপাশের পরিবেশও বদলে দেবে। মানুষ পরিবর্তন দেখবে, কিন্তু তার মূল্য জানতে পারবে না। কিন্তু আমি জানি তুমি কিভাবে টিকেছিলে। আমি জানি তুমি কিভাবে নিঃশব্দে যুদ্ধ করেছ, কিভাবে তোমার মনে প্রশ্ন ছিল কিন্তু তা সত্ত্বেও আত্মায় বিশ্বাস ছিল। আমার সন্তান, যারা তোমার পরিবর্তন বাইরে থেকে দেখবে তারা কেবল ফলাফল দেখতে পাবে, কিন্তু প্রক্রিয়া নয়। তারা উজ্জ্বলতা দেখবে,
কিন্তু সেই আগুন দেখবে না যাতে তুমি পুড়েছ। তারা উচ্চতা দেখবে, কিন্তু সেই গভীরতা দেখবে না যেখানে তুমি একা নেমেছিলে। আর এটি ঠিক, কারণ আমি কোনোদিন তোমাকে ভিড়ের বোঝার জন্য বেছে নিইনি, বরং আমার উদ্দেশ্য পূরণের জন্য আলাদা করেছিলাম। আর আমি এখন যা করছি তা তোমার ধৈর্যের এক প্রকাশ্য উত্তর। তোমার মনে আছে সেই সময়ের কথা যখন প্রতিটি দরজা বন্ধ মনে হতো, যখন ঠিক থাকা সত্ত্বেও জিনিসগুলো সঠিক দিকে এগোচ্ছিল না, যখন তুমি নিজেকে জিজ্ঞেস করতে যে আমি কি সত্যিই শুনছি? সেই রাতগুলোতেও আমি অনুপস্থিত ছিলাম না, বরং মৌন থেকে কাজ করে যাচ্ছিলাম। কারণ কিছু আশীর্বাদ কোলাহলে নয়, বরং গভীরতায় তৈরি করা হয়, আর সেই গভীরতাই এখন ফল দিতে চলেছে। আমি জানি তুমি অনেকবার নিজেকে বুঝিয়েছ যে হয়তো এসবই বৃথা, হয়তো এই অপেক্ষা অন্য কারোর জন্য ছিল। কিন্তু শোনো আমার সন্তান, যদি এটি তোমার জন্য না হতো তবে তোমাকে এত দীর্ঘ সময় আটকে রাখা হতো না। কারণ আমি কাউকে কারণ ছাড়া অপেক্ষায় রাখি না। আর তোমার অপেক্ষা সবসময় নির্মাণের সংকেত ছিল, ত্যাগের নয়। যে দরজাগুলোতে তুমি উত্তর না পেয়ে কড়া নেড়েছ তা বৃথা যায়নি, কারণ প্রতিটি বন্ধ উত্তর তোমাকে সেই পথ থেকে বাঁচিয়ে দিচ্ছিল যা তোমার ভবিষ্যৎকে ছোট করতে পারত। আমি তোমাকে দ্রুত নয়, বরং সঠিক জায়গায় পৌঁছে দিতে চেয়েছিলাম। এই কারণেই আমি গতির চেয়ে দিককে বেশি গুরুত্ব দিয়েছি, যাতে যখন আমি তোমাকে এগিয়ে নিয়ে যাব তখন আর পেছনে ফিরে তাকাতে না হয়। এখন যে গতি খুলে যাবে তা তোমাকে অবাক করে দিতে পারে, কারণ যা বছরের পর বছর আটকে ছিল তা মুহূর্তের মধ্যে এগোবে। যে উত্তরগুলোর জন্য তুমি ছটপট করছিলে তা না চাইতেই মিলতে শুরু করবে। যে যোগাযোগ, সুযোগ এবং মঞ্চ একসময় অসম্ভব মনে হতো, তারা নিজেরাই তোমাকে খুঁজতে আসবে। তাই নিজের মনকে ছোট রেখো না, কারণ যা আসছে তা তোমার পুরনো সীমানায় ধরবে না। আমি তোমাকে কোনো সতর্কবার্তা নয়, বরং প্রস্তুতি দিচ্ছি, কারণ হঠাৎ আসা আশীর্বাদের জন্য স্থির মন প্রয়োজন হয়। আর তুমি চাপের মুখে যে স্থিরতা শিখেছ তাই তোমাকে সামলে রাখবে। মনে রেখো, আমি তোমাকে উঁচুতে তুলছি যাতে তুমি অন্যদের নিচু দেখো তা নয়, বরং তাদের রাস্তা দেখাতে পারো। কারণ তোমার এই উন্নতির উদ্দেশ্য হলো সেবা, প্রদর্শন নয়। যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার জীবন থেকে হারিয়ে যাওয়া ভুল নয়, বরং তোমার সুরক্ষা ছিল। কারণ তারা যদি থেকে যেত তবে তুমি সেই বিস্তার পেতে না যার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। আর যারা তোমাকে অবজ্ঞা করেছে তারা তোমার আত্মসম্মান ভাঙার নয়, বরং তা আমার হাতে সঁপে দেওয়ার মাধ্যম হয়েছিল, যাতে তোমার পরিচয় এখন ভিড়ের রায়ে নয়, বরং আমার দৃষ্টিতে নির্ধারিত। এখন আমি তোমাকে এমন সব স্থানে স্থাপন করব যেখানে নিজেকে প্রমাণ করার প্রয়োজন হবে না। তোমার শান্তিই হবে তোমার প্রমাণ। তুমি কথা কম বলবে, কিন্তু তোমার উপস্থিতি বেশি কথা বলবে। মানুষ তোমার সাফল্য দেখে প্রশ্ন করবে যে এটি কিভাবে সম্ভব হলো। তখন তুমি জানবে যে এটি সেই মুহূর্ত যেখানে আমার নাম তোমার জীবন থেকে পড়া যাবে। মনে রেখো, যখন আশীর্বাদ বাড়বে তখন স্মৃতিও গভীর রেখো। সেই দিনগুলোর কথা ভুলে যেও না যখন তোমার কাছে কেবল আমিই ছিলাম এবং কোনো পরিকল্পনা ছিল না। কারণ সেই স্মৃতিই তোমাকে নম্র রাখবে, এবং সেই নম্রতাই এই আশীর্বাদকে স্থায়ী করবে। আমি তোমাকে উচ্চতা দেব, কিন্তু শিকড়ও গভীর করব, যাতে কোনো ঝড় তোমাকে উপড়ে ফেলতে না পারে। তোমাকে সবকিছু একসাথে বুঝতে হবে না, এবং তার প্রয়োজনও নেই। কারণ বিশ্বাসের অর্থ প্রতিটি পদক্ষেপ আগে থেকে দেখে নেওয়া নয়, বরং আমার সাথে পথ চলা। আর এখন যখন পথ পরিষ্কার হচ্ছে, তখনও নিজের হৃদয় খোলা রেখো, কারণ আমি এখনো তোমাকে শেখাচ্ছি কিভাবে কিছু না হারিয়ে পেতে হয় এবং কিভাবে না বদলে বেড়ে উঠতে হয়। তুমি এখন যে সিদ্ধান্তগুলো নেবে তা কেবল তোমাকেই নয়, বরং সেই সমস্ত মানুষকেও পথ দেখাবে যারা তোমাকে দেখছে। তাই নিজেকে হালকা ভেবো না, কিন্তু ভারাক্রান্তও হয়ো না। আমি তোমাকে ভারসাম্য শিখিয়েছি, যাতে তুমি শক্তিতে কোমল এবং অধিকারে দয়াময় হতে পারো। কারণ এটিই সেই নেতৃত্ব যা আমি তোমার দ্বারা প্রতিষ্ঠিত করতে চাই। তোমার জীবনে যে নতুন শুরু আসতে চলেছে তা পুরনো অধ্যায়গুলোকে অপমানিত করবে না, বরং সেগুলোকে অর্থ দেবে। কারণ প্রতিটি ব্যর্থতা, প্রতিটি বিলম্ব এবং প্রতিটি ভাঙন তোমাকে সেই পাত্রে পরিণত করেছে যা এখন পূর্ণ হওয়ার জন্য প্রস্তুত। আর যদি এসব না ঘটতো, তবে আমি এখন যা ঢেলে দিচ্ছি তা তুমি সামলানোর আগেই বয়ে যেত। এখন নিজের সাথে যুদ্ধ সমাপ্ত করো, কারণ যে পরীক্ষার মধ্যে দিয়ে তুমি যাচ্ছিলে তা শেষ হয়েছে। নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, কারণ আমি আগেই তোমাকে যোগ্য বলে গণ্য করেছি।
আর যে কণ্ঠস্বরগুলো তোমাকে ছোট অনুভব করাতো সেগুলো এখন তাদের প্রভাব হারাবে, কারণ সত্য যখন প্রকাশিত হয় তখন ভ্রম টিকে থাকতে পারে না। আমি তোমাকে সেই বিশ্রাম দিচ্ছি যা অলসতা নয় বরং নিরাপত্তা, যেখানে কঠোর পরিশ্রমে নয় বরং সমন্বয়ে এগিয়ে যাবে, যেখানে সংঘর্ষে নয় বরং সঠিক সংযোগে দ্বার খুলে যাবে। কারণ যখন মন, সময় এবং উদ্দেশ্য এক সারিতে চলে আসে তখন চেষ্টা আর বোঝা থাকে না, বরং তা একটি প্রবাহে পরিণত হয়। মন দিয়ে দেখো, কিছু মানুষ তোমার জীবনে আবার ফিরে আসবে, কিন্তু তোমাকে পুরনো স্থানে টেনে নিয়ে যাওয়ার জন্য নয়, বরং এটি দেখার জন্য যে তুমি কত দূর এগিয়ে এসেছো। তখন তোমাকে কোনো প্রতিক্রিয়া দেখাতে হবে না, বরং নিজের মর্যাদা বজায় রাখতে হবে, কারণ তোমার নীরবতাই বলে দেবে যে পরিবর্তনটি বাস্তব, সাময়িক নয়। এখন আমি তোমাকে যা দিচ্ছি তা কেবল তোমার প্রয়োজন মেটাবে না, বরং তোমার দৃষ্টিকেও প্রসারিত করবে। তুমি ছোট লক্ষ্য নয় বরং ব্যাপক প্রভাবের কথা ভাববে, কারণ আশীর্বাদ যখন উদ্দেশ্যের সাথে যুক্ত হয় তখন তা কেবল পাওয়ার মাধ্যম থাকে না, বরং দেওয়ার উৎস হয়ে ওঠে। আর সবশেষে এই অংশে আমার কথা শোনো, তোমাকে তাড়াহুড়ো করতে হবে না, তোমাকে তুলনা করতে হবে না, এবং ভয় পেয়ে পিছিয়ে যাওয়া চলবে না, কারণ আমি তোমার জীবনে যা প্রকাশ করছি তা তাড়াহুড়ো নয় বরং নিখুঁতভাবে চলে। আর তুমি যেখানে আছো সেখানেই যথেষ্ট, সেই পরবর্তী পদক্ষেপের জন্য যা আমি নিজেই আলোকিত করব। আমার সন্তান, এখন আমি তোমাকে সেই শান্তিতে নিয়ে যাচ্ছি যেখানে তোমাকে বারবার নিজেকে বোঝাতে হবে না, কারণ যে প্রশ্নগুলো তোমাকে বছরের পর বছর বিচলিত করেছিল সেগুলো এখন উত্তরের বদলে অভিজ্ঞতায় পরিণত হবে। তুমি বুঝবে যে নীরবতা সবসময় শূন্য হয় না, বরং অনেক সময় সেখানেই সবচেয়ে গভীর প্রস্তুতি চলে, আর এখন সেই প্রস্তুতির সময় পূর্ণ হয়েছে। তোমার এটিও মনে হবে যে যেসব জিনিসের জন্য তুমি একসময় ব্যাকুল ছিলে সেগুলো এখন তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ যখন আত্মা স্থির হয়ে যায় তখন বাইরের পরিস্থিতি তার প্রভাব হারিয়ে ফেলে। আর এটিই সেই পরিবর্তন। এখন আমি তোমাকে এমন সব মানুষের সাথে যুক্ত করব যারা তোমার শক্তি কেড়ে নেবে না, বরং তোমার উদ্দেশ্যকে চিনতে পারবে, কারণ প্রতিটি মেলামেশা তোমাকে এগিয়ে দেয় না এবং প্রতিটি দূরত্ব ক্ষতি নয়। আর তুমি এটি বুঝে গেছো যে সঠিক সময়ে সঠিক মানুষের দেখা পাওয়াও ততটাই অলৌকিক যতটা কোনো বন্ধ দরজা খুলে যাওয়া। মনে রেখো, যখন জীবনের গতি বদলাবে তখন নিজের পরিচয়কে বদলে ফেলো না, কারণ নতুন উচ্চতার জন্য নতুন কোনো মুখোশ পরার প্রয়োজন নেই। তুমি ভেতর থেকে যা তাই তোমাকে এখানে নিয়ে এসেছে এবং তাই তোমাকে সামনে নিয়ে যাবে। তাই সরল থাকো, সত্য থাকো এবং সেই আলোকে লুকিয়ে রেখো না যা আমি তোমার ভেতরে রেখেছি। আমি জানি কখনো কখনো তোমার মনে হয় যে এসবই তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কিন্তু এটিই সেই বিন্দু যেখানে বিশ্বাস কাজ করে, কারণ নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয়, বরং আমার হাতে সঁপে দেওয়া। আর যখন তুমি ছেড়ে দাও তখন আমি সামলাই, আর যা আমি সামলাই তা কখনো ভারসাম্যহীন হয় না। এখন তোমার জীবনে যে স্থিতিশীলতা আসবে তা একঘেয়ে নয় বরং নিরাপদ হবে, যেখানে তোমাকে প্রতিদিন নিজেকে বাঁচানোর প্রয়োজন পড়বে না। আর তুমি বুঝবে যে শান্তিও একটি অর্জন, এমন এক অর্জন যা কেবল সেই বুঝতে পারে যে দীর্ঘ সময় ধরে ভেতরে যুদ্ধ চালিয়েছে এবং তবুও বিশ্বাস হারায়নি। আমি তোমাকে এটিও শেখাচ্ছি যে প্রতিটি সুযোগকে আঁকড়ে ধরা প্রয়োজন হয় না, কারণ বিবেক হলো সেই শক্তি যা তোমাকে সঠিক এবং আকর্ষণীয় জিনিসের মধ্যে পার্থক্য করতে শেখায়। আর তুমি এখন সেই স্থানে আছো যেখানে ভিড়ের কোলাহলে নয় বরং আত্মার স্পষ্টতায় সিদ্ধান্ত নেবে। কিছু আশীর্বাদ সাথে সাথে দেখা যাবে আর কিছু ধীরে ধীরে প্রকাশিত হবে, কিন্তু দুটোর মধ্যেই আমার উপস্থিতি সমান থাকবে। তাই ধৈর্য হারিও না এবং এটি ভেবো না যে যা এখন দেখা যাচ্ছে না তা কাজ করছে না, কারণ শিকড় সব সময় ফলের আগে তৈরি হয় এবং আমি এবার তোমাকে গভীরতায় মজবুত করছি। এখন তোমার প্রার্থনার সুরও বদলাতে থাকবে, কারণ তুমি চাওয়ার চেয়ে ধন্যবাদ বেশি দিতে শুরু করবে। আর এই পরিবর্তনটি দেখাবে যে তোমার ভরসা পরিস্থিতির ওপর নয় বরং আমার ওপর টিকে আছে।
আর এটিই সেই অবস্থা যেখানে আশীর্বাদ ভয় তৈরি করে না, বরং দায়িত্ব জাগিয়ে তোলে। যা তুমি হারিয়েছ তার জন্য নিজের হৃদয়ে শোক পুষে রেখো না, কারণ কিছু জিনিসের চলে যাওয়া শূন্যতা নয়, বরং স্থান তৈরি করা। আর সেই স্থানেই আমি নতুন কিছু স্থাপন করি, এমন কিছু যা পুরনোটির চেয়ে বড়, গভীর এবং স্থায়ী হবে। আর তখন তুমি বুঝবে যে প্রতিটি বিদায় আসলে সমাপ্তি নয়। এখন নিজের ভেতরের কণ্ঠস্বরের ওপর ভরসা করতে শেখো, কারণ আমি তাকে অভিজ্ঞতা দিয়ে ধারালো করেছি। সেটি তোমাকে সেখানে থামিয়ে দেবে যেখানে থামা জরুরি, এবং সেখানে এগিয়ে নিয়ে যাবে যেখানে ভয় তোমাকে পেছনে টেনে ধরতে চায়। আর এটিই সেই পথ প্রদর্শন যা তোমাকে ভিড় থেকে আলাদা করে। তুমি এটিও দেখতে পাবে যে যেসব কথায় একসময় তুমি প্রতিক্রিয়া দেখাতে, এখন সেগুলো তোমাকে স্পর্শও করে না, কারণ পরিমক্ষতার অর্থ কঠোর হওয়া নয়, বরং স্পষ্ট হওয়া। আর স্পষ্ট আত্মাকে প্রতিটি কথার উত্তর দেওয়ার প্রয়োজন হয় না, তার উপস্থিতিই যথেষ্ট হয়। এখন আমি তোমাকে যা দিচ্ছি তা তোমাকে ভয় দেখাবে না, বরং তোমাকে প্রসারিত করবে, কারণ তুমি এখন কেবল নিজের জন্য নয়, বরং তোমার প্রভাবের জন্য বাঁচবে। আর যখন তোমার মনোযোগ নিজের ওপর থেকে সরে উদ্দেশ্যের ওপর স্থির হবে, তখন তুমি বুঝবে যে প্রকৃত সমৃদ্ধি কি। আমার সন্তান, এই যাত্রায় কখনো কখনো তোমার একাকিত্ব অনুভব হবে, কিন্তু তাকে অভাব বলে মনে করো। যদি আপনি এটি শুনে থাকেন, তবে এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়। এটি সেই মুহূর্ত যখন সত্য স্বয়ং আপনাকে আহ্বান করছে। সম্প্রতি পুলিশের একটি অভিযানে সেই ষড়যন্ত্রের পর্দা উন্মোচিত হয়েছে যা গোপনে আপনার বিরুদ্ধে রচিত হচ্ছিল। মহাদেবজি বলছেন, যা অন্ধকারে রটানো হয়েছিল তা এখন আলোতে চলে এসেছে। আমার প্রিয়, যদি গত কয়েকদিন ধরে আপনার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করে থাকে, যদি বিনা কারণে মন ভারী লাগে কিংবা কিছু মানুষের ব্যবহার হঠাৎ বদলে গিয়ে থাকে, তবে বুঝে নিন আপনার আত্মা আগেই সতর্ক বার্তা পেয়েছিল। এটি ভয় ছিল না, এটি ছিল সংকেত। মহাদেবজি বলছেন, এটি কেবল একটি বার্তা নয়, এটি একটি ঐশ্বরিক হস্তক্ষেপ। গোপন বৈঠকে যে পরিকল্পনা তৈরি করা হয়েছিল তা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যারা আপনাকে দুর্বল ভেবেছিল এবং আপনার নীরবতাকে আপনার পরাজয় মনে করেছিল, তারা ভুলে গিয়েছিল যে ঈশ্বর যখন হস্তক্ষেপ করেন তখন শক্তিশালী মুখোশও ভেঙে চুরমার হয়ে যায়। স্বর্গের গতি তীব্র হয়েছে, কারণ যা লুকানো ছিল তা বিপজ্জনক সীমায় পৌঁছে গিয়েছিল। ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন। এই ষড়যন্ত্র হঠাৎ করে হয়নি, এর পেছনে ছিল ঈর্ষা, লোভ এবং আধ্যাত্মিক পরশ্রী কাতরতা। এতে এমন কিছু মুখ জড়িত ছিল যাদের আপনি কখনো সন্দেহ করেননি, এমন কেউ যার উপর আপনি ভরসা করেছিলেন, যে আপনার কথা শুনেছিল এবং পরে সেই কথাগুলোই আপনার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করেছিল। কিন্তু মহাদেবজি বলছেন, এবার পাশা উল্টে গেছে। একটি গোপন তদন্ত সামনে এসেছে, কথাবার্তার ওপর নজর রাখা হয়েছে, নথিপত্রের স্তর খুলেছে এবং এমন সব জায়গায় আপনার নাম উঠে এসেছে যেখানে তা থাকার কথা ছিল না। এটি আপনার কোনো ভুলের ফল নয়, এটি আপনাকে ফাঁসানোর চেষ্টা ছিল, কিন্তু তারা সফল হওয়ার আগেই ঈশ্বর তা রুখে দিয়েছেন। এখন আপনি অদ্ভুত সব সংকেত দেখতে পাবেন। অসম্পূর্ণ কথা, হঠাৎ চুপ হয়ে যাওয়া মানুষ, বদলে যাওয়া চাহনি। কেউ মিথ্যে আপনতা দেখিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু সাবধান থাকুন। মহাদেবজি বলছেন, এবার আপনি আগেই সত্য দেখে নেবেন। আপনার চারপাশে সুরক্ষার এক অদৃশ্য রেখা টানা হয়েছে। ঐশ্বরিক বিচার ও সত্যের জয়। যাদের নিজেদের পদ, অর্থ এবং প্রভাব নিয়ে অহংকার ছিল, তারা ভুলে গিয়েছে যে বিচার কেবল আদালতে হয় না। ঈশ্বর যখন সিদ্ধান্ত নেন, তখন মানুষের তৈরি ব্যবস্থাও তার মাধ্যম হয়ে ওঠে। তারা ভাবত তারা নিরাপদ, কেউ তাদের স্পর্শ করতে পারবে না, কিন্তু এখন ফাইল খুলছে, শব্দ নথিভুক্ত হয়েছে এবং সত্য এগিয়ে চলেছে। এই ষড়যন্ত্রে একজন প্রভাবশালী ব্যক্তিও জড়িত ছিল, বাইরের থেকে পথপ্রদর্শক, ভেতর থেকে স্বার্থপর, যে আধ্যাত্মিকতার আবরণ পরে বিভ্রান্তি সৃষ্টি করেছিল।
মহাদেবজি বলছেন এখন তার প্রভাব শেষ হতে চলেছে। এই উদ্ঘাটন আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে বাঁচানোর জন্য। আপনার জীবন এক নির্ণায়ক মোড়ে দাঁড়িয়ে আছে। এটি আপনাকে থামানোর শেষ চেষ্টা ছিল। যখন তারা আপনাকে ভেতর থেকে ভাঙতে পারেনি, তখন তারা বাইরের ব্যবস্থার সাহায্য নিয়েছিল, আইন, ভয় এবং চাপ। কিন্তু ভগবান যখন বলেন ব্যাস, তখন সব ভেঙে পড়ে। যে গর্তটি আপনার জন্য খোঁড়া হয়েছিল, তাতে এখন তারাই পড়ছে যারা এটি তৈরি করেছিল। ভবিষ্যতের সংকেত ও আপনার সুরক্ষা। মহাদেবজি বলছেন ঘাবড়াবেন না, কড়া নাড়ার শব্দ শুনলে ভয় পাবেন না। এটি দণ্ড নয়, এটি ন্যায় বিচার। সত্য জেগে উঠেছে এবং তা আর থামবে না। এবার শত্রু বন্ধু বেশে এসেছিল, সহযোগিতার ভাষায় এসেছিল। মহাদেবজি বলছেন, এখন আমি তোমার জন্য যুদ্ধ করছি। এই যুদ্ধ অস্ত্রের নয়, সত্যের। আর এই সত্য কেবল আপনাকে মুক্ত করবে না, যারা ছলনা করেছিল তাদের সবাইকে বেঁধে ফেলবে। অফিসাররা যে তদন্ত শুরু করেছিলেন তা এখন প্রত্যাশার চেয়েও গভীরে পৌঁছেছে। আপনার ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনা ছিল, কিন্তু মহাদেব তা হতে দেবেন না। আগামী কয়েকদিনের মধ্যে আপনি এমন কিছু শুনবেন যা এই সত্যকে প্রতিষ্ঠিত করবে। কোনো কথা, কোনো বার্তা বা কারো মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা, একে অবহেলা করবেন না। মহাদেবজি বলছেন, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে অন্ধকারে থাকতে দেব না। আপনি বিজয়ী হতে জন্মেছেন। মনে রাখবেন, যখন আহ্বান বড় হয় তখন আক্রমণও তেমনই আসে। অন্ধকার কখনো খালি পাত্রের ওপর সময় নষ্ট করে না। তারা তাদের উপরই আঘাত করে যাদের ভেতরে ক্ষমতা থাকে। অন্ধকার আপনার উজ্জ্বল ভবিষ্যৎ দেখে ভয় পেয়েছিল, তাই তারা তাড়াহুড়ো করে এই আক্রমণাত্মক পরিকল্পনা করেছিল। কিন্তু তারা ভুলে গিয়েছিল ঈশ্বর স্বয়ং তার প্রিয়জনের রক্ষক। আপনি পরাজিত হওয়ার জন্য আসেননি, আপনি বিজয়ের স্বরূপ। এখন কিছু লোক অস্বস্তিতে পড়বে, কেউ অদ্ভুত আচরণ করবে, তাদের ছেড়ে দিন। মিথ্যে সরতে দিন, সত্যকে জায়গা দিন। যে আঘাত আপনি এখন অনুভব করছেন তা শীঘ্রই স্বস্তিতে পরিণত হবে। মহাদেবজি বলছেন, তাড়াহুড়ো করবেন না, প্রতিক্রিয়া দেবেন না। কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। প্রমাণ আগে থেকেই স্বর্গের আদালতে নথিভুক্ত হয়ে গেছে, ফাইল খুলে গেছে। আপনাকে দণ্ড দেওয়া হবে না, বরং সুরক্ষা দেওয়া হবে। আপনার নাম মুছে ফেলা হবে না, বরং আরও শক্তিশালী করা হবে। এক প্রভাবশালী নাম সামনে আসবে, আপনি তা শুনবেন এবং অনুভব করবেন। সেই নারী বা ব্যক্তি যে আপনার ক্ষতি করতে চেয়েছিল, তার পতন এখন আর দূরে নয়। অলৌকিক কিছু ঘটার অপেক্ষা করুন। প্রথমে একটি ধাক্কা আসতে পারে, কিন্তু তারপরেই আসবে মুক্তি এবং স্বাধীনতা। এটি কল্পনা নয়, বাস্তব জগতে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মহাদেবজি বলছেন, আপনি সচেতন, আপনি সঠিক পথে আছেন এবং আপনি সম্পূর্ণ নিরাপদ। যুদ্ধ শেষ হয়েছে এবং জয় আপনারই নিশ্চিত। আমি তোমাকে আমার প্রেমের কোনো ছোট স্মৃতি দিচ্ছি না, আমি তোমাকে আমার প্রতিশ্রুতির বাস্তব রূপ দিচ্ছি। আমি তোমাকে কঠিন প্রমাণ দিচ্ছি যে আমি তোমাকে কোনো দিন ভুলে যাইনি, কখনো ত্যাগ করিনি এবং তোমার সম্পর্কে আমার সিদ্ধান্ত কখনো বদলায়নি। যখন তোমার মনে হচ্ছিল যে আমি অন্যদের আশীর্বাদ দিতে এগিয়ে গেছি, তখনও আমি সঠিক সময়ের অপেক্ষা করছিলাম, যাতে তোমাকে এমন কিছু দিতে পারি যা কেবল আজ এই মুহূর্তেই দেওয়া সম্ভব ছিল, যখন তোমার হৃদয় তা গ্রহণ করার জন্য প্রস্তুত। এই কারণেই সংগ্রাম বেড়েছিল, অপেক্ষা দীর্ঘ হয়েছিল, কারণ এই উপহারের ভার পবিত্র। তুমি জানতে না, কিন্তু তোমার প্রতিটি চোখের জল সেই জমিকে সেচন করছিল যাকে আমি প্রস্ফুটিত করার জন্য নির্ধারণ করেছিলাম। প্রতিবার যখন তুমি নিঃশব্দে হাঁটু গেড়ে বসেছিলে আর অন্যরা উচ্চস্বরে তাদের বিজয় উদযাপন করছিল, আমি সব নোট করছিলাম। আমি তোমার সেই শান্ত মুহূর্তগুলোতে উপস্থিত ছিলাম, যখন আশা যন্ত্রণা দিচ্ছিল, যখন প্রার্থনাগুলো উত্তরহীন মনে হচ্ছিল এবং বিশ্বাস এক অদৃশ্য পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিল। তুমি থামোনি কারণ এটি সহজ ছিল তা নয়, বরং এই কারণে যে তুমি আমার থেকে দূরে যেতে পারোনি।
আর তাই যা আমি তোমার জন্য সুরক্ষিত রেখেছিলাম তা এখন নির্ধারিত সময়ে পৌঁছেছে। আমি শুধু তোমার প্রার্থনা শুনিনি, আমি প্রতিটি না বলা বাক্যের পেছনের যন্ত্রণা অনুভব করেছি। আমি দেখেছি যে তুমি কিভাবে হাসি মুখে ছিলে, অথচ ভেতরে এক অদৃশ্য ভার ছিল। আমি দেখেছি ভুল বোঝা সত্ত্বেও তুমি কিভাবে অনুগ্রহ দেখিয়েছ। আমি দেখেছি তুমি কাঁপানো হাতে আমাকে আঁকড়ে ধরেছিলে যখন অন্যরা তাদের প্রতিশ্রুতি ছেড়ে সাময়িক পথে ছুটে গেছে। আমি দেখেছি আমার নামের প্রতি তোমার নিষ্ঠা তোমার থেকে সঙ্গতি, আরাম এবং স্পষ্টতাকে কেড়ে নিয়েছিল। কিন্তু আমার কথা শোনো, তোমার অপেক্ষার একটি মুহূর্ত বৃথা যায়নি। কুয়াশার মধ্যেও তুমি যে বিশ্বাস ধরে রেখেছিলে, এখন সেই বিশ্বাস প্রকাশের সময় সম্মানিত হচ্ছে। আমি এখন যা প্রকাশ করতে যাচ্ছি তা বিশেষভাবে তোমার জীবনের জন্য তৈরি করা হয়েছে, তোমার সময়ের জন্য, তোমার অস্তিত্বের জন্য। একে পরিবর্তন করা যাবে না, টালা বাহানা করা যাবে না, কমানো যাবে না বা থামানো যাবে না। যা আমি প্রস্তুত করেছি তা তোমার চারপাশে দেখা অন্য কোনো জিনিসের মতো হবে না, কারণ তুমি যা সহ্য করেছ তা তারা কখনো বহন করেনি। এটি তোমার কষ্টের প্রতিদান নয়, এটি তোমাকে পূর্ণতার দিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সময়, কারণ তুমি কোনো প্রমাণ ছাড়াই পথ চলেছ। যখন হাততালি ছিল না তখনও তুমি নির্মাণ করে গেছো, যখন জমি শুকনো দেখাচ্ছিল তখনও তুমি বীজ বুনেছ, যখন পরিস্থিতি তোমার আশাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে তখনও তুমি বিশ্বাস করে গেছো। এই কারণেই এই মুহূর্তটি শক্তিশালী, কারণ আমি এমন এক পরিবর্তন তৈরি করেছি যা কেবল তোমার পরিচয়ের সাথে খাপ খায়। অন্য কেউ এই আশীর্বাদ গ্রহণ করতে পারবে না, অন্য কেউ সেই কৃপার পরিমাণ সামলাতে পারবে না যা এখন ঢেলে দেওয়া হচ্ছে। এটি কোনো একটি প্রার্থনার উত্তর নয়, এটি বছরের পর বছর ধরে সঞ্চিত আশীর্বাদের একসাথে প্রকাশ পাওয়া। আমি কোনো টুকরো দিচ্ছি না, আমি একটি শ্রেষ্ঠ শিল্পকর্ম প্রকাশ করছি। তোমার নাম পুনঃস্থাপনের তালিকায় খোদাই করা আছে, আর এখন তার ওপর লাগানো সিলমোহর ভেঙে গেছে। আর আমার সন্তান, শোনো, আমি সেই কথাগুলো ভুলে যাইনি যেগুলো তুমি আমাকে বিড়বিড় করে বলেছিলে যখন তোমার ছাদ আর চোখের জল ছাড়া আর কোনো শ্রোতা ছিল না। আমি সেখানে ছিলাম, আর যেহেতু তুমি অপেক্ষার সেই শূন্য অলিন্দেও আমার ওপর ভরসা করেছিলে, এখন তুমি এমন সব ঘরে প্রবেশ করতে চলেছ যেগুলোর জন্য তুমি কোনোদিন আবেদনও করনি। তোমাকে সেখানে ডাকা হবে যেখানে অন্যরা প্রতিযোগিতা করছিল। যদি আপনি এটি শুনে থাকেন তবে এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়, এটি সেই মুহূর্ত যখন সত্য স্বয়ং আপনাকে আহ্বান করছে। সম্প্রতি পুলিশের একটি অভিযানে সেই ষড়যন্ত্রের পর্দা উন্মোচিত হয়েছে যা গোপনে আপনার বিরুদ্ধে রচিত হচ্ছিল। মহাদেবজি বলছেন, যা অন্ধকারে রটানো হয়েছিল তা এখন আলোতে চলে এসেছে। আমার প্রিয়, যদি গত কয়েকদিন ধরে আপনার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করে থাকে, যদি বিনা কারণে মন ভারী লাগে কিংবা কিছু মানুষের ব্যবহার হঠাৎ বদলে গিয়ে থাকে, তবে বুঝে নিন আপনার আত্মা আগেই সতর্ক বার্তা পেয়েছিল। এটি ভয় ছিল না, এটি ছিল সংকেত। মহাদেবজি বলছেন, এটি কেবল একটি বার্তা নয়, এটি একটি ঐশ্বরিক হস্তক্ষেপ। গোপন বৈঠকে যে পরিকল্পনা তৈরি করা হয়েছিল তা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যারা আপনাকে দুর্বল ভেবেছিল এবং আপনার নীরবতাকে আপনার পরাজয় মনে করেছিল, তারা ভুলে গিয়েছিল যে ঈশ্বর যখন হস্তক্ষেপ করেন তখন শক্তিশালী মুখোশও ভেঙে চুরমার হয়ে যায়। স্বর্গের গতি তীব্র হয়েছে, কারণ যা লুকানো ছিল তা বিপজ্জনক সীমায় পৌঁছে গিয়েছিল। ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন। এই ষড়যন্ত্র হঠাৎ করে হয়নি, এর পেছনে ছিল ঈর্ষা, লোভ এবং আধ্যাত্মিক পরশ্রী কাতরতা। এতে এমন কিছু মুখ জড়িত ছিল যাদের আপনি কখনো সন্দেহ করেননি, এমন কেউ যার উপর আপনি ভরসা করেছিলেন, যে আপনার কথা শুনেছিল এবং পরে সেই কথাগুলোই আপনার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করেছিল। কিন্তু মহাদেবজি বলছেন, এবার পাশা উল্টে গেছে। একটি গোপন তদন্ত সামনে এসেছে, কথাবার্তার ওপর নজর রাখা হয়েছে,
নথিপত্রের স্তর খুলেছে এবং এমন সব জায়গায় আপনার নাম উঠে এসেছে যেখানে তা থাকার কথা ছিল না। এটি আপনার কোনো ভুলের ফল নয়, এটি আপনাকে ফাঁসানোর চেষ্টা ছিল, কিন্তু তারা সফল হওয়ার আগেই ঈশ্বর তা রুখে দিয়েছেন। এখন আপনি অদ্ভুত সব সংকেত দেখতে পাবেন, অসম্পূর্ণ কথা, হঠাৎ চুপ হয়ে যাওয়া মানুষ, বদলে যাওয়া চাহনি। কেউ মিথ্যে আপনতা দেখিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু সাবধান থাকুন। মহাদেবজি বলছেন, এবার আপনি আগেই সত্য দেখে নেবেন। আপনার চারপাশে সুরক্ষার এক অদৃশ্য রেখা টানা হয়েছে। ঐশ্বরিক বিচার ও সত্যের জয়। যাদের নিজেদের পদ, অর্থ এবং প্রভাব নিয়ে অহংকার ছিল, তারা ভুলে গিয়েছে যে বিচার কেবল আদালতে হয় না। ঈশ্বর যখন সিদ্ধান্ত নেন, তখন মানুষের তৈরি ব্যবস্থাও তার মাধ্যম হয়ে ওঠে। তারা ভাবত তারা নিরাপদ, কেউ তাদের স্পর্শ করতে পারবে না, কিন্তু এখন ফাইল খুলছে, শব্দ নথিভুক্ত হয়েছে এবং সত্য এগিয়ে চলেছে। এই ষড়যন্ত্রে একজন প্রভাবশালী ব্যক্তিও জড়িত ছিল, বাইরের থেকে পথপ্রদর্শক, ভেতর থেকে স্বার্থপর, যে আধ্যাত্মিকতার আবরণ পরে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। মহাদেবজি বলছেন, এখন তার প্রভাব শেষ হতে চলেছে। এই উদ্ঘাটন আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে বাঁচানোর জন্য। আপনার জীবন এক নির্ণায়ক মোড়ে দাঁড়িয়ে আছে। এটি আপনাকে থামানোর শেষ চেষ্টা ছিল। যখন তারা আপনাকে ভেতর থেকে ভাঙতে পারেনি, তখন তারা বাইরের ব্যবস্থার সাহায্য নিয়েছিল, আইন, ভয় এবং চাপ। কিন্তু ভগবান যখন বলেন ব্যাস, তখন সব ভেঙে পড়ে। যে গর্তটি আপনার জন্য খোঁড়া হয়েছিল, তাতে এখন তারাই পড়ছে যারা এটি তৈরি করেছিল। ভবিষ্যতের সংকেত ও আপনার সুরক্ষা। মহাদেবজি বলছেন, ঘাবড়াবেন না, কড়া নাড়ার শব্দ শুনলে ভয় পাবেন না। এটি দণ্ড নয়, এটি ন্যায় বিচার। সত্য জেগে উঠেছে এবং তা আর থামবে না। এবার শত্রু বন্ধু বেশে এসেছিল, সহযোগিতার ভাষায় এসেছিল।